মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উচ্চতায় অবস্থিত এক মনোমুগ্ধকর পাহাড়ি উপত্যকা। এর অবস্থান বাংলাদেশের দক্ষিণে বান্দরবান জেলার লামা উপজেলায়। কুয়াশা ও মেঘে ঢাকা পাহাড়, সবুজ ঢেউ খেলানো আঁকাবাঁকা পথ আর নিঃশব্দ প্রকৃতি, সব মিলিয়ে এটি ভ্রমণপ্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা শান্ত সময় কাটাতে চাইলে মিরিঞ্জা ভ্যালি নিঃসন্দেহে এক অনন্য জায়গা। কিভাবে ঢাকা থেকে কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ভ্যালিতে পৌঁছাবেন, কোথায় থাকবেন, আর ভ্রমণের সময় নিরাপত্তার স্বার্থে কি করণীয়, সবকিছু বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হলো চকরিয়া। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার কিংবা আলীকদম রুটের যে কোনো বাসে চলে আসতে পারেন চকরিয়া। আল্লাহর নাম নিয়ে ঢাকা গাবতলী থেকে রাত 9টা 30 মিনিটে আমাদের যাত্রা শুরু হয়। যাত্রাটাকে আরামদায়ক করতে আমরা কক্সবাজারগামী হানিফের ভলভো এসি বাস নির্বাচন করি। এই যাত্রায় আমাদের বাস ভাড়া পড়েছিল প্রতিজন 2000 টাকা। এছাড়াও ঢাকা গাবতলী, কল্যাণপুর, পান্থপথ, ফকিরাপুল, আরামবাগ ও সায়দাবাদ থেকেও বিভিন্ন কোম্পানির এসি ও নন এসি বাস পাওয়া যায়। বাস ভাড়া সাধারণত নন এসি হলে 1000 টাকা থেকে শুরু করে আর এসি ও স্লিপার কোচে সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত হয়ে থাকে। যারা সরাসরি ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালি যেতে চান তাদের জন্য জানা জরুরি হলো এই রুটে কোনো এসি বাস সার্ভিস নেই। এক্ষেত্রে ঢাকা থেকে লামা পর্যন্ত শ্যামলী কিংবা হানিফের নন এসি বাস পাওয়া যায়। এই রুটে বাস ভাড়া পড়বে প্রতিজন 1050 টাকা। যাত্রাপথে আনুমানিক রাত 2টার দিকে আমাদের বাসের প্রথম যাত্রাবিরতি হয় কুমিল্লার হাইওয়ের টাইম স্কোয়ার নামের একটি রেস্টুরেন্টে। প্রায় 30 মিনিটের এই যাত্রাবিরতিতে আমরা প্রতিজন 260 টাকার একটি প্যাকেজে আমাদের রাতের খাবার সেরে নেই। খাবারের মান ও স্বাদ ভালোই ছিল। ব্যক্তিগতভাবে স্কোরিং করলে আমি এই খাবারের মান 10-এ 8 দিয়েছিলাম। খাবারের শেষে আমরা আবারও এগিয়ে চলছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ফাইনালি চকরিয়া এসে রিচ করলাম। এখন হচ্ছে সকাল 8:30টার মতো বাজে। ফাইনালি ঢাকা থেকে সেই দীর্ঘ জার্নির পরে চকরিয়া আসলাম। আর এই চকরিয়া আসতে আমরা যে হানিফের যে বাসটিতে আসছিলাম, টু বি অনেস্ট বাসটির সার্ভিস ভালো ছিল না, কারণ তারা এক প্রকার আমাদের সাথে স্ক্যাম করছে। বিকজ আমরা একটু আরামদায়ক জার্নির জন্য যে ভলভোর টিকিট কাটছিলাম, তারা আমাদেরকে ভলভোর যে সার্ভিস বা ভলভোর বাসের যে সার্ভিস হওয়ার কথা সেটা কোনোভাবেই ছিল না। গাড়ির মধ্যে যথেষ্ট ঝাঁকুনি ছিল এবং ভিতরে যে ইন্টেরিয়র এবং সব কিছু একটু নোংরা ছিল, কিন্তু ড্রাইভার যথেষ্ট ভালো চালাইছে। তো ফাইনালি আমরা এখন চকরিয়া চলে আসছি। এখানে হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা আমাদের বাকি গন্তব্যস্থলের দিকে আগাবো। চকরিয়াতে এসে আমরা হোটেলে ব্রেকফাস্ট করতেছি। আর ব্রেকফাস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এখানে তন্দুর রুটি আছে, ডাল ভাজি আর হচ্ছে ডিম। এই হচ্ছে নাস্তার প্যাকেজ। আমরা সবাই একসাথে নাস্তা করতেছি। এটা হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে এরকম চাঁদের গাড়িগুলো আপনাদেরকে হচ্ছে রেন্ট নিতে হবে। এই চাঁদের গাড়িগুলো দিয়ে আপনারা যাবেন হচ্ছে মিরিঞ্জা স্টেশন পর্যন্ত। ওই স্টেশন পর্যন্ত এই চাঁদের গাড়িগুলো ভাড়া নিবে হচ্ছে 1200 থেকে 1300 টাকা। তো আমরা যেহেতু 12 জন, আমরা সবাই মিলেই হচ্ছে এই গাড়িটা নিয়ে নিচ্ছি 1300 টাকায়। আপনারা যারা মিরিঞ্জা ভ্যালিতে যাবেন তাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি। মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার আগে এখানে ইয়াংচা বাজার নামে একটা আর্মি চেকপোস্ট আছে। এই চেকপোস্টে হচ্ছে আপনাদের একটা এনআইডির ফটোকপি লাগবে। আর এনআইডি ফটোকপির মধ্যে আপনার নিজের ব্যবহৃত নাম্বার এবং হচ্ছে পরিবারের একটা নাম্বার দিয়ে দিবেন। তো আমরা আমাদের যে টিম নিয়ে আসছি, টিমের প্রত্যেকে হচ্ছে তাদের এনআইডি রেডি করতেছে এবং হচ্ছে পেপারসটা এখানে জমা দিবে। আর একটা ইনফরমেশন যে এই চেকপোস্টে এসে আপনারা কেউ এখানে মোবাইল দিয়ে ভিডিও করা কিংবা ছবি তোলা থেকে বিরত থাকবেন, কারণ এটা আর্মিরা আপনার ফোন সিজ করতে পারে। তো আমি চেকপোস্ট থেকে অনেক দূরে অবস্থান করতেছি, তাই আপনাদেরকে ভিডিও করে ইনফরমেশনটা দিলাম।
ফাইনালি চলে আসলাম মিরিঞ্জা বাজারে। আর মিরিঞ্জা বাজারে আপনারা যারা আসবেন, আসার পরে মূলত যেসব কটেজ বা রিসোর্টগুলোতে আপনারা থাকবেন, এখান থেকে চাঁদের গাড়ি নিয়ে উপরে উঠতে হবে। আর যদি রিসোর্ট আপনাদের অনেক উপরে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ট্রেকিং করে উঠতে হবে, অথবা এই জিপ গাড়ি নিয়ে যেতে পারবেন। এখানে তাদের গভর্নমেন্ট থেকে ভাড়ার তালিকা দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নেবেন কোনটার ভাড়া কত। আর আমরা এখন যে গাড়িটা ভাড়া নিচ্ছি, এই গাড়িটা দিয়ে হচ্ছে আমাদের যে রিসোর্ট আছে চুংদারবক, সেটা পর্যন্ত নিয়ে যাবে। এটার ভাড়া পড়বে হচ্ছে 800 টাকার মতো। এই হচ্ছে আমাদের চুংদারবক রিসোর্টের একদম এন্ট্রি গেট। আর হাতের বাঁ দিকে হচ্ছে রিসেপশন। আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি। সেই ট্রেকিং করে করে অর্ধেক পথ আসছি, কারণ হচ্ছে গাড়ির দিয়ে আসাটা মানে ভালো লাগতেছিল না, একটু রিস্ক মনে হয়েছে। দ্যাটস হচ্ছে আমরা ট্রেকিং করে আসছি। আর এখানে প্রচুর পরিমাণে ধুলাবালি, আপনারা যারা আসবেন অবশ্যই একটা মাস্ক ইউজ করবেন। রিসোর্টে আসার পরে এখন হচ্ছে প্রায় 12টার মতো বাজে। আমরা অনেক ধকল পেরিয়ে আমাদের রিসোর্টে আসছি। রিফ্রেশমেন্টের জন্য এখানে কোনো জুস নেই, নিচে হচ্ছে 1 কাপ চা। সবাই মিলে হচ্ছে 1 কাপ চা, এবং এটাই খুব এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা প্লেস এবং খুব সুন্দরভাবে এনজয় করতেছি আমরা। পাহাড়ের উপরে প্রায় 2100 ফিট উপরে আজকে আমাদের যেখানে থাকার ব্যবস্থা। আমরা ঠিক ওই জায়গায় ছিলাম। চুংদারবকের যে একদম রিসেপশনটা হচ্ছে ওই দিক থেকে আপনারা জাস্ট এখানে হেঁটে আসলেই এমন একটা ভিউওয়ালা 2টা কটেজ পাবেন। মূল ব্যাপার হচ্ছে এই 2টা কটেজেই আজকেই প্রথম গেস্ট হচ্ছে আমরা এই কটেজের। যে ডান দিকে হচ্ছে আমার ট্যুরমেটরা হচ্ছে আড্ডা মারতেছে। এখানে একটা দোলনা আছে, দুই পাশে 2টা সেপারেট দোলনা আছে। আর এদিক থেকে খুবই সুন্দর একটা ভিউ, মানে একদম পাহাড়ের খুবই উপর থেকে 2100 ফিট উপর থেকে এত সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। আর হাতের ডান দিকে এখানে আরেকটা কটেজ আছে, এর পরে হচ্ছে আরেকটা প্লেস আছে যেখান থেকে আপনারা পাহাড়ের সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। আপনাদেরকে একটা রুম ট্যুর দিচ্ছি। হাতের বাঁ দিকে হচ্ছে এখানে আমাদের একটা রুম আছে। এই রুমটা হচ্ছে জাস্ট একটু আগে গুছানো হয়েছে, দ্যাটস ওয়াই রুমটাতে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার আরও 3জন ট্যুরমেট, জাকির, রাহুল আর হচ্ছে ইয়াসিন। এই হচ্ছে রুমের টোটাল অ্যাম্বিয়েন্সটা। হাতের বাঁ দিকে হচ্ছে এখানে প্রায় 3-4 জন থাকার মতো একটা প্লেস বা বেড, এবং এখানে হচ্ছে আরেকটা বেড আছে, যে বেডটা হচ্ছে তাও 3-4 জন থাকতে পারবে। মূলত হচ্ছে এই রুমটাতে হচ্ছে আমরা 6 জন থাকবো, আর আরেকটাতে সেটাতে হচ্ছে 6 জন থাকবো। আর এদিকে একদম নিচের দিকে হচ্ছে ওয়াশরুম। দেখেন, অনেক নিচে নামতে হচ্ছে ওয়াশরুমের জন্য। নিচে নামলেই খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, খুবই বড় একটা ওয়াশরুম। এখানে হচ্ছে হাতের ডান দিকে একটা মিরর আছে, আর এখানে হাই কমোড, আর ওয়াশরুমের মধ্যে যা যা থাকে সব কিছুই আছে। মজার ব্যাপার হচ্ছে কি, প্রাকৃতিক কাজ করতে করতে এখানের থেকে আপনারা সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। আর এখানে চার্জ দেওয়ার পয়েন্ট আছে। এই কর্নার থেকে দেখাচ্ছি রুমের অ্যাম্বিয়েন্সটা। এখানে আপনারা 6 জন থাকতে পারবেন। এছাড়াও রিসোর্ট থেকে আমাদের কমপ্লিমেন্টারি 6 জনকে 6টা ব্রাশ দেওয়া হয়েছে, টুথপেস্ট এবং সাবান দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের লাঞ্চ চলে আসছে। আমাদের সবাই লাঞ্চ করতেছে, সবাই খুবই ক্ষুধার্ত। লাঞ্চের প্যাকেজ হচ্ছে আজকে কি আছে এখানে, চিকেন আর হচ্ছে ভাত আর ভর্তা আছে একটা, তারপর হচ্ছে ডিম আছে। খাবার কি টেস্টি? মজা, টেস্টি পছন্দ আছে। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, চুংদারবকের পাশে এখানে আরও 2টা রিসোর্ট একদম পাশাপাশি আছে। এটা হচ্ছে জঙ্গল বিলাস রিসোর্ট, একদম চুংদারবকের ঠিক পাশেই। আবার নিচের দিকে আরেকটা আছে, ওই যে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড, মিরিঞ্জা সানসেট। আর এখানে আরেকটা আছে সাংগ্রিলা হিল রিসোর্ট। আমরা এখন মূলত এই সাংগ্রিলা হিল রিসোর্ট, তারপর হচ্ছে চুংদারবকের যে রিসেপশন এরিয়া আছে সেখানে যাচ্ছি চা কফি খাওয়ার জন্য। এখানে আমার হাতের সামনে যে রিসোর্টগুলি দেখা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে চুংদারবক রিসোর্টের। আমরা মূলত হচ্ছে ওই ব্লু কালারের 2টা রিসোর্টে উঠছি। এই রিসোর্টগুলোতে যদি কোনো কাপল থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ভাড়া 5000, আর যদি
আরও বেশি থাকে, লাইক আমাদের মতো 6 জন করে থাকে, তাহলে ভাড়া হচ্ছে 6000। কারণ এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে পানির ব্যবস্থাটা, তারপরে খাবার দাবার সব কিছু একটু ঝামেলা, যার কারণে এখানে একটু হচ্ছে প্রাইসটা বেশি। আপনারা যারা একটু বাজেট ফ্রেন্ডলি থাকতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে 4 জনের টেন্ট আছে। টেন্টেরটা হচ্ছে একটা প্যাকেজ হয়, প্যাকেজটা হচ্ছে 1200 টাকা করে। আর এই তো হচ্ছে এটা রিসেপশনের পরে এখানে হচ্ছে তাদের খোলামেলা একটা কিচেন আছে, মেবি এখানে বারবিকিউ করে। এটা হচ্ছে একটা জুমঘর। এই জুমঘরের ভাড়া হচ্ছে 2500 টাকা। এখানে আপনারা যারা গ্রুপ নিয়ে আসবেন, লাইক 10 থেকে 12 জনের বা 7-8 জনের, তারা হচ্ছে এই জুমঘরে থাকতে পারবেন। 2500 টাকা করে রুমের ভাড়া। এখানে কত 3, 6, 7 জনের মতো থাকা যাবে। তো বিভিন্ন রিসোর্টের জুমঘরগুলো হচ্ছে বিভিন্ন প্রাইসের হয়ে থাকে। জুমঘরের একটা ব্যাপার হচ্ছে কি, তাদের হচ্ছে কমন ওয়াশরুম ইউজ করতে হয়। রিসোর্টে আমাদের ঠিক কটেজের সামনেই আমরা জাস্ট মুড়ি খাচ্ছি, চানাচুর দিয়ে মুড়ি। এটা হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আমরা নিজেরাই এটা তৈরি করে নিয়েছি সবাই মিলে। আর ঠান্ডা তো ধীরে ধীরে বাড়তেছে, বিশেষ করে পাহাড়ি জায়গাগুলোতে বিকালের থেকে ঠান্ডা স্টার্ট হয়। একদম রাত যত গভীর হয় ঠান্ডা বেশি বাড়ে, তখন আস্তে আস্তে আমরা শীতের কাপড় পরতেছি সবাই। আমাদের রিসোর্টের রিসেপশন এরিয়ার পাশেই এখানে বারবিকিউর ব্যবস্থা করা আছে। তো আমাদের আজকের রাতের ডিনারের যে ব্যবস্থা সেটা হচ্ছে বারবিকিউ, এবং সাথে হচ্ছে পরোটা থাকবে। বারবিকিউ অলরেডি প্রস্তুত করা শেষ, একদম শেষ পর্যায়ে আছে। 10:30টার মতো বাজে। অ্যাজ ইউজুয়াল ডিনারের সময় আমরা আমাদের ডিনার আইটেম হচ্ছে এখানে বারবিকিউ ছিল, আমাদের রিসোর্ট থেকে করে দিচ্ছে। এটা আমাদের প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে খাবারের যে আইটেমটা আছে, খাবারটা হচ্ছে 750 টাকা। 750 টাকা হচ্ছে 3 বেলা খাবার দিবে। এই যে ডিনার আইটেম ছিল হচ্ছে বারবিকিউ, তারপর হচ্ছে রুটি। আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের যিনি ওনার, সাব্বির ভাই হচ্ছে এখানে একটা ট্রেডিশনাল খাবার আছে, যেটা হচ্ছে চিকেন, মানে ভর্তা টাইপের কিছু একটা, ওইটা আমাদের সবার জন্য পাঠিয়ে দিছে। তো এটা আমি অল্প একটু নিয়েছি। এই হচ্ছে আইটেম। তো আমি চেষ্টা করেছি ঢাকা থেকে কিভাবে এই মিরিঞ্জা ভ্যালি এক্সপ্লোর করতে পারবেন তার বিস্তারিত গাইডলাইন আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। তবে আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা যারা মিরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্য দেখতে চান তারা অবশ্যই বর্ষা সিজনে আসবেন, কারণ শীতের সিজন হচ্ছে এখানে প্রাকৃতিক যে পরিবেশটা আছে এটা একদম গ্রিন ভাইবটা থাকে না। তারপরেও একদম খারাপ লাগে নাই, আমরা মোটামুটি ভালোভাবে, আলহামদুলিল্লাহ ভালোভাবে এনজয় করছি আমাদের পুরোটা সময়। আমাদের মিরিঞ্জা ভ্যালির ভ্রমণ এইটুকুই। খুব সকালে ঘুম থেকে উঠে আমরা আবার যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। সবাইকে মিরিঞ্জা ভ্যালি ঘুরে দেখার আমন্ত্রণ রইল। দয়া করে কোথাও ঘুরতে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। ঘুরতে গিয়ে অপচনশীল দ্রব্য নির্দিষ্ট স্থানে ফেলুন। এই পৃথিবী, এই দেশ এবং এই সুন্দর পরিবেশ আমাদের সকলের, তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।